আর আমরা রফিকুল আলম মজনু আমরা কি একদিনে সৃষ্টি হয়েছি? এই আওয়ামী লীগ সরকারের এই 16 বৎসরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা কয়েকজন। আমি গত 1 বছরে 11 মাস জেল খেটেছি। যে আমাদের যে সমন্বয়কারী ভাই সার্জিস, তারপর আবুল হাসনাত আব্দুল হাসনাত, হ্যাঁ, ওদের সাথে ওরা আমাদের সাথে ডিবি কার্যালয়ে আমাদের সাথে দেখা করতে গিয়েছে। এই কয়েকদিন আগে আমরা যখন ডিবিতে ছিলাম, ওরা দেখছে আমরা কি কষ্টে সেখানে ছিলাম। আমাদেরকে যে চোখ বেঁধে যে নির্মম নির্যাতন করেছে এটা ওরা দেখেছে। মহিউদ্দিন রনি বা অনেকে আমাদেরকে চিনে না, জানে না, কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার আগে বা কারো বিরুদ্ধে কিছু বলার আগে আমি মনে করি ওরা ছাত্র, শিক্ষিত সমাজ, ওদের কাছ থেকে আরো পরবর্তী জানানো শিখবে। ওদের এগুলা জেনে বুঝে কথা বলা উচিত। আমরা তারা দেশের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি রফিকুল আলম মজনু একদিনে সৃষ্টি হইনি, ঠিক আছে? আমি আপনাদের ফেনীতে 6 বছর রাজনীতি করি, ঢাকাতে 35 বছর রাজনীতি করি। কোনোদিন আমাদের বিরুদ্ধে কেউ এরকম অভিযোগ করতে পারছে? কেউ পারে নাই। আমি ডিসি সাহেবের কাছে গিয়েছি, সে আমার বিরুদ্ধে যেটা বলেছে, সে আমার বিরুদ্ধে বলেছে যে আমি সেখানে গিয়েছি, কোন ছেলেরা বলেছে যে মজলুমে আসছে প্রটোকল দিতে হবে, এগুলো একটা ভুয়া, একটা মানে আজগের বিষয়। যদি রফিকুল আলম মজনু প্রটোকল নিত, তাহলে 1 গলা পানির মধ্যে যা ত্রাণ বিতরণ করতো না, ওখানে প্রটোকল নিতাম। আমি এখানে প্রটোকল দেওয়া নেওয়ার জন্য আসি নাই, আমি মানুষকে সেবা দিতে আসছি। তারেক রহমানের নির্দেশ, খালেদা জিয়ার নির্দেশে 5 জন লোকের নাম দিয়ে আমি চলে আসছি। যে 5 জনকে রেখে আসছি, তারা যখন ডিসি সাহেব যখন ওখানে যাদের কথা বললেন, মহিউদ্দিন রনি, তিনি তো কয়েকদিন আগেও ছাত্রলীগ করেছে, আপনারা জানেন। শেখ মুজিব বা শেখ হাসিনার জন্য অনেক কান্নাকাটি উনি করেছেন। তারপর আমি সেটা বলবো না, একজন ছাত্র হিসাবে সে আমাদের থেকে আমাদের ছোট ভাই তো নাকি, আমাদের ছোট ভাই ধরলো আমি, আমাদের ভাতে যে এরকম হবে, তারা দলের জন্য কাজ করছেন। মেন ঘটনা যেটা আপনি বলেছেন, আমি আপনাকে বলি, আমি নিজে সকাল 10টায় ডিসি সাহেবের কাছে গিয়েছিলাম। আমি কোনো ছাত্র নেতাদের কাছে যাইনি। ওনাকে আমি অনুরোধ করছিলাম যে আপা, আপনারা অনেক ত্রাণ দিচ্ছেন, বাট ত্রাণগুলো গ্রামের ভিতরে পৌঁছাচ্ছে না। আপনি যদি একটু এটা খেয়াল করেন, তাহলে গরিব মানুষগুলো পাবে। তাহলে আমি এলাকার মানুষ হিসেবে আমি ডিসির কাছে যাইতে পারি নাকি, যাইতে পারি না? তখন উনি বলল, আপনাদের এখানে বিএনপি যারা আছে তাদের 5 জন লোকের নাম দেন। এই 5 জন লোকের সাথে আমি আলোচনা করে কীভাবে বিভিন্ন ইউনিয়নে সমন্বয় করে আপনাদের সহযোগিতা নেওয়া যায় সেটা আমি করবো। ওকে, আমরা তো ওদের বিরুদ্ধে না। ওরা যেমন আন্দোলন করছে, ওরা তো ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের সাথে জনতাও তো আন্দোলন করছে না? আমরা তো ঘরে বসেছিলাম না, আমরা আন্দোলন করেছি দেখেই তো আমাদেরকে ধরে নিয়ে ডিবি টর্চার করছে। আমরা যদি সরকারের সাথে লিয়াজও করতাম, তাহলে কি আমাদের গ্রেপ্তার করে চোখ বেঁধে ডিবি কার্যালয়ে রাখতো? সেটা তো ওদের সমন্বয়কারী আমাদেরকে দেখছে। আর ওই রনি সাহেব আমাদেরকে দেখেন নাই, কিন্তু সার্জিস আর হাসনাত ওরা আমাদেরকে ডিবি কার্যালয়ে আমাদের সাথে দেখা করেছে, ওরা আমাদেরকে দেখেছে কি আমাদেরকে নির্যাতন করেছে। আমি বলবো যে ওদের সাথে আমাদের তো কোনো দ্বন্দ্ব নেই। ওরা দেশের সেবা করবে, মানুষের কাজ করবে, আমরা মানুষের কাজ করবো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা কেন ওখানে যাব? আর আমাদের বিএনপি যারা আছেন, আমাদের কি এমন কি প্রয়োজন আছে ওখানে তার নিয়ে এসে মানুষকে দিতে হবে? আমার কাছে কষ্ট লেগেছে এইটুকে, যদি সত্যিকারের অর্থে সেখানে আমরা কোনো অন্যায় করতাম, তাহলে আমার বিরুদ্ধে এর থেকেও বেশি কিছু বললে আমার দুঃখ থাকতো না। আমি আসলে সেখানে কোনো কিছুই করিনি। আপনি সেখানে যে সেনাবাহিনীর 2 জন নেতা, সেনাবাহিনীর যে মেজর আছেন, দায়িত্বে ক্যাপ্টেন আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন যে বিএনপির লোকজন কি এখানে ত্রাণ লুটপাট করতে আসছে কিনা। আপনি ডিসিকে জিজ্ঞেস করেন, এডিএমকে জিজ্ঞেস করেন। আপনি কারো, আমার হাতে মোবাইল আছে, ইচ্ছা করে আমি লাইভ করে দিলাম, এটা তো ঠিক না। এটা তো ঠিক না। আপনি আপনার ক্ষমতা অপব্যবহার করবেন।